একটা মেয়ে সে কখন তার মতিগতি হারিয়ে ফেলছে, কখন একটা রিভেঞ্জ নেওয়ার একটা মেন্টালিটি তার হচ্ছে, তার কারণ সে কোনোদিনও সুখ পায়নি। ওই যে বলে না যে যারা মানে যাদের আটে হয় না তাদের আশিতেও হয় না, এটা একটা অন্য পার্সপেক্টিভে বলে। আমরা এই মুহূর্তে রয়েছি জোয়ার ভাটার মেকআপ রুমে এবং আমার সঙ্গে রয়েছে একটা খুবই প্রিয় মানুষ। আমি হাসছি, মানে বুঝতেই পারছো, শ্রুতিদি রয়েছে আমার সঙ্গে। হ্যালো, কি খবর বলো? খুব ভালো খবর, কিন্তু তোমার খবর এখন আমি জানি খুব মানে হেট্রিক যাচ্ছে, তো হ্যাঁ। তাই জন্য আগে জিজ্ঞেস করবো কেমন রয়েছে। খুব ভালো, এনজয়িং। আজকে তো একটা হেট্রিক শিডিউল যাচ্ছে, সেই জিনিসটাই কত এনজয় করছো? ঠিক আছে, মানে কাজের মধ্যে ব্যস্ততা থাকবে না, হেক্টিক শিডিউল হবে না, তাহলে আর কি করে হয় বলো? মানে কাজের চাপটা তো ভালোই লাগে। আজ পর পরে এতগুলো লুক, তারপর লুক সেটও হলো, সেই জিনিসটা কিভাবে অ্যাডজাস্ট করছো এতগুলো টাইম মেনটেনিং? এটা তো অভ্যস্ত, মানে যবে থেকে সিরিয়াল করা শুরু করেছি তবে থেকে এই ব্যাপারটার সঙ্গে ইউজ টু। তো খানিকটা সময় একটু চাপ লাগলেও ব্যাপারটা তো তার মধ্যে তো মজা আছে, কারণ এট দি এন্ড অফ দ্য ডে তো ভালোবেসেই কাজটা চুজ করেছি, তো সবটাই খুব মজার। এর আগেও আমরা শ্রুতির দিকে কোণে সাজে দেখেছি, আবারও দেখবো। তো তুমি কি শেষ পর্যন্ত বিয়েটা করবে? সেটা তো জানতে হলে জোয়ার ভাটা দেখতে হবে। এখন আর কি করে বলবো যে বিয়েটা করবো কিনা, বিয়েটা করবো না হচ্ছে না হবে না বা করবো না, এই ব্যাপারটা পুরোটাই এখন একটা টুইস্ট। আপাতত কি চলছে যদি একটু বলা যেত। এখন তো এটাই, মানে এখন তো বিয়ের ট্র্যাকটাই চলছে, মানে বাবা আর বোন দুজনেই খুব চায় যাতে আমি বিয়ে করে সেটেল হই, কারণ আমার যা লাইফস্টাইল সেটা আমার বাবা এবং বোন পছন্দ করে না। তো সেখান থেকেই একটু মতিগতি ফেরানোর চেষ্টা, তবে নিশা কি এত সহজে সবটা মানবে এটাই দেখার আর কি। আগের দিনেই একটা জায়গা দেখা হয়েছিল তোমার সাথে, তুমি তখন বলছিলে নিশা আমার মধ্যে মিশে গেছে, হ্যাঁ, সেই ব্যাপারটা যদি বলতে আর একবার। নিশা মিশে গেছে, কিন্তু অবশ্যই শ্রুতি স্ক্যাম করে না। তবে তবে মিশে গেছে বলতে চেষ্টা করি যাপনটার মধ্যে থাকতে আর কি, মানে চরিত্রটার মধ্যে যতটাই যাপন হবে তত তো বোধহয় সেটাকে ফুটিয়ে তুলতে সুবিধা হয়। তো যখনই কস্টিউমটা পরা হয়ে যায় বা 14 ঘন্টার মধ্যে বাধা পড়ে যায়, তখন চেষ্টা করি নিশার মধ্যে বাঁচার। মানে পুরোটা না পারলেও অ্যাটলিস্ট অ্যাকশন কাট এবং সিন পড়া অব্দি তো চেষ্টা করি। এবার বাকি রিফ্লেক্ট কি করে সেটা তো দর্শক বলবেন। এই রিফ্লেক্টের কথা যখন বললেই, বাড়িতে গিয়ে এর কি রিফ্লেকশন পড়ে? বাড়িতে গিয়ে অনেক কিছু শুনতে পাই, মানে বিভিন্ন রকম তকমা শুনতে পাই, যেমন মায়ের কাছে শুনেছি যে এতদিনে একটা যোগ্য চরিত্র পেয়েছিস, তুই তো এরকমই মুখরা। হ্যাঁ, আবার কেউ কেউ বলেছে যে যে হ্যাঁ বাবা তোর যা কথা, মানে সবসময় তো শান্তশিষ্ট চরিত্রে আমায় দেখেছেন দর্শক। তো মানে বিভিন্ন রকম উপমা পাচ্ছি আর কি। নিজে এই জিনিসটা কতটা এনজয় করছো? পুরো সম্পূর্ণ একটা আলাদা চরিত্র। এতদিন যেই কটা চরিত্র করেছো তার মধ্যে থেকে এই চরিত্রটা আকাশ পাতাল তফাৎ। এই জিনিসটাকে কেমন এনজয় করছো? দেখো, প্রথম কথা হচ্ছে আমি একটু চ্যালেঞ্জ নিতে ভালোবাসি বরাবরই। পার্সোনাল লাইফ হোক কিংবা টিভি শো। তো চ্যালেঞ্জ বা এই চড়াই উতরাই গুলো না থাকলে জীবনে বোধহয় কোনো কাজ করে খুব একটা স্যাটিসফাই হওয়া যায় না। যদিও আমি স্যাটিসফাই জীবনেও হব না, সবকিছুতেই মনে হয় যেন একটা কিছু খুঁত রয়ে গেল, ফাঁক রয়ে গেল। কিন্তু এই চরিত্রটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণ প্রায় অনেক বছর পর আমি আবার যেহেতু কামব্যাক করলাম, এক্সাইটমেন্ট, একটা গ্রেটফুলনেস, তারপর একটা মানে অনেক দিনের একটা কষ্ট, অনেক দিনের একটা স্ট্রাগল, অনেক দিনের প্রিপারেশনের পর একটা যেহেতু ফল পাচ্ছি আস্তে আস্তে, যেহেতু দর্শকের রেসপন্স, আমাদের এই 14 ঘন্টার কাজ, সেখানে মানুষজনের সাপোর্ট, সবটা নিয়েই খুব এনজয় করছি আসলে লাইফটা। নিশা যে এরকম বড় হয়ে এরকম বেড়ে ওঠা বা এরকম যে চরিত্রটা, এই পিছনে কি তোমার মনে হয় এটা ঠিক নাকি পরিস্থিতির শিকার সে? অবশ্যই পরিস্থিতির শিকার, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি ব্যক্তিগত জীবনেও যে মানুষ কখনোই ক্রিমিনাল হয়ে জন্মায় না, যেটা আমি সবাইকে বলছি। একটা মেয়ে সে কখন তার মতিগতি হারিয়ে ফেলছে, কখন একটা রিভেঞ্জ নেওয়ার একটা মেন্টালিটি তার হচ্ছে, তার কারণ সে কোনোদিনও সুখ পায়নি, শান্তি পায়নি। তো আজকে যে পথটা সে বেছে নিয়েছে সেটা হয়তো ভুল, কিন্তু উফ বাবা, 2 মিনিট একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এবার যে পথটা সে বেছে নিয়েছে সেই পথটা হয়তো ভুল, কিন্তু কোথাও গিয়ে তার অসহায়তাটাও একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, যাতে ব্যাপারটা নেগেটিভ না লাগে, কারণ ও কিন্তু নেগেটিভ বা ভিলেন নয় জোয়ার ভাটার।
বোনের প্রতি কি এই ভালোবাসাটা থাকবে নাকি বোনের? অবশ্যই, মানে বোনের প্রতি যেদিন ভালোবাসা শেষ হয়ে যাবে সেদিন জোয়ার ভাটা শেষ। বোনের প্রতি ভালোবাসাটা একদম শেষ দিন অবধি থাকবে, যতদিন জোয়ার ভাটা ধারাবাহিকটা থাকবে। এখানেই বোধহয় এই সিরিয়ালটা অন্য কটা বোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গল্প থেকে আলাদা। মানে যদি কখনো ওর এগেনস্টেও যেতে হয় বা ও যদি আমার এগেনস্টে যায়, তার পেছনে অনেক বড় কিছু একটা গল্প আছে, না হলে এই দুই বোন কখনোই আলাদা হতে পারে না। এত হেট্রিক শিডিউল, এতক্ষণ কাজ, এর মধ্যে পুজো শপিংটা কত দূর এগোলো? এত হেট্রিক শিডিউল, এত ঘন্টা কাজ করবার পর নাথিং, মানে একটা সুতোও কিনিনি এখনো। তার কারণ হচ্ছে যে মানে সময় পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই বছর পুজোয় কেনাকাটা করার মতো মানসিক এই ব্যাপারটাও নেই। তার কারণ আমি জাস্ট 3 মাস আগে আমার জেঠুকে হারিয়েছি, তো আমার কাল শোধ চলছে এবং আমার এই বছর নতুন নিজের জন্য কিছু কেনা যাবে না। বাড়ির দুর্গাপুজো হয় যেরকম, আমার সেই দুর্গাপুজো তো আমি পার্টিসিপেট করতে পারবো না, মানে যেটা অঞ্জলি দেওয়া বা কিছু পুজোর কাজ করা, কিছুই করতে পারবো না। তো এই বছর যে যা গিফট করবে, সব থেকে মজার ব্যাপার অষ্টমীর দিন আমার জন্মদিন, এবার এমনি আমি ডাবল গিফট পাবো, তো গিফট গুলো ইউজ করবো। আমি নিজের জন্য কিছু কিনবো না এবছর। আর বেশিক্ষণ আটকে রাখবো না, হ্যাঁ, ব্যস্ততা আছে, হ্যাঁ বুঝতেই পারছি। তো শেষে দর্শককে কি বল? দর্শককে একটা কথাই বলবো, যে আমরা একটা কথাই বারবার বলছি, যে জোয়ার ভাটা গতানুগতিক ধারাবাহিকগুলোর থেকে কোথায় আলাদা, সেটা আশা করি আপনারা 4-5টা এপিসোড দেখে বুঝতে পেরেছেন, যে এটার মেকিং, এটার প্যাটার্ন, এটার গল্প বলা স্টাইল, এটার শুটিং, দুই বোনের যেরকম গল্প আমরা দেখি সম্পূর্ণ আলাদা। তো সেই আলাদাটাই আমাদের করার চেষ্টা, এবং আপনাদের কাছে এটাই অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনাদের ভ্যালুয়েবল রেসপন্স, রিভিউ সবটা আমাদেরকে জানান, যাতে আমরাও আরো ইমপ্রুভ করতে পারি। আর এইটুকুই বলতে পারি যে আপনারা নিরাশ হবেন না, কারণ সামনে এত ভয়ঙ্কর টুইস্ট আসছে, যেগুলো সিনগুলো আমরা করতে গিয়ে আমরাই খুব মানে চুপ হয়ে যাই, যে এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে। তো আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, এইভাবেই পাশে থাকবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সোম থেকে শনি রাত 3-9টায় জোয়ার ভাটা দেখতে ভুলবেন না, অবশ্যই চোখ রাখবেন জি বাংলার পর্দায়। দর্শককে এত কিছু বললে, তোমাকে আমি একটা কথা বলবো, এরকমই থেকো। কি আছি আগে বলো, এতদিনে এত আমি বলতে পারবো না, কিছু জিনিস না বলাও তো থাকে। এত ভালো একটা মানুষ ভিতর থেকে, এরকমই থেকো। ওই যে বলে না, যে যারা মানে যাদের আটে হয় না তাদের আশিতেও হয় না, এটা একটা অন্য পার্সপেক্টিভে বলে, কিন্তু আমি আটেও বদলাইনি, 18তেও বদলাইনি, 28এও বদলাইনি, আশা করি 80তেও বদলাবো না। এটা আমার শিক্ষা। থ্যাংক ইউ সো মাচ, এরকমই থেকো। আর পুজোর অনেক অনেক শুভেচ্ছা, আবার দেখা হবে। এবং দর্শকদের সবাইকে অনেক ভালোবাসা, পুজো সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিউড ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।